দর্শক আজকে রান্না করব চিকেন পাস্তা। দেখতে খালি সুন্দর হবে না, খেতেও অনেক মজার হবে। তো আমি এখানে কিন্তু প্যাকেট পাস্তাটা নিয়ে নিয়েছি আর 200 গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখন আমি একটু সেদ্ধ করে নেব। তো এখন কিন্তু চলে আসছি চুলায়। 200 গ্রাম পাস্তা কিন্তু 1 লিটার পানি দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু আঠালো ভাবটা থাকবে না, একবারে ঝরঝরে হবে। তো পানিটা কিন্তু দেখতেই পাচ্ছেন গরম করে নিয়েছি আর পানিটা কিন্তু বলক চলে এসেছে। তো এই গরম পানির ভিতরে কিন্তু পাস্তাটা দিয়ে দেব। আর পাস্তাটা কিন্তু সবগুলো একবারে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখন খুবই ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো আমি কিন্তু একটু নাড়াচাড়া করে খুবই ভালো করে সেদ্ধ করে নেব। এখন এই পাস্তা অনেকেই বলে থাকে বাসায় চিকেন পাস্তা রান্না করলে খাওয়ারই মানুষ হয় না। তো আমি বলবো এইরকম করে যদি আপনি চিকেন পাস্তা রান্না করতে পারেন তো সবাই কিন্তু চাইয়ে চিকেন পাস্তা খাবে। অল্প একটু সময় কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু পাস্তাটার ভিতরে কিন্তু লবণটা অ্যাড হবে আর খুবই ভালো হবে। লবণটা কিন্তু ভিতরে ঢুকবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন কিন্তু পাস্তাটা খুবই ভালো সিদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু এই পানি ঝরিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি একটা ছাঁকনির ভিতরে এই চিকেন পাস্তা এই গরম পানি সহ কিন্তু ঢেলে দেবো এই ছাঁকনির ভিতরে। তো এখন কিন্তু ছাঁকনির ভিতরে ঢেলে দিয়েছি সবগুলো। আর এখন কিন্তু খুবই ভালো করে কিন্তু একটু পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ঝরঝরে হবে। তো এখন আমি মাংসগুলো কেটে নেব খুবই ভালো করে, একটু চিকন চিকন করে ছোট ছোট পিস করে। যেহেতু আজকে চিকেন পাস্তা, তো আজকে কিন্তু মাংস অ্যাড করা লাগবে এই পাস্তার ভিতরে। তো আমি কিন্তু সব মাংসগুলো এইভাবে কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব মাংসগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। 200 গ্রাম পাস্তার জন্য কিন্তু আমি প্রায় 300 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। আর সবগুলো কিন্তু এরকম কেটে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোটা কিন্তু 200 গ্রামের মতো ওজন হবে। তো 200 গ্রামের একটা টমেটো নিয়েছি, যেহেতু 200 গ্রাম পাস্তা নিয়েছি তো 200 গ্রামের একটা টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোটা কিন্তু খুবই ভালো করে এইরকম পাস্তার মতো ছোটো ছোটো পিস করে কেটে নেব, যেহেতু এইটা কিন্তু সসের কাজ করবে। টমেটো যত ছোটো করে কাটতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি কিন্তু এরকম ছোটো ছোটো করে সব কিন্তু কেটে নিয়েছি। এই টমেটো খুব দ্রুত গলে যাবে আর সসের একটা কাজ করবে। টমেটোটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু এইটাই। এখন আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু খুবই ভালো করে কেটে ধুয়ে খুবই ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আজকে এই পাস্তা রান্নার ভিতরে কিন্তু কোনো প্রকার বাটা মশলা দেব না, সব কিন্তু কষা মশলা দিতে হবে। আর কষা মশলা দিয়ে পাস্তা রান্না করলে অনেক মজার হবে। তো এখন কিন্তু পেঁয়াজগুলি এইভাবে কুচি কুচি করে খুবই ভালো করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু পেঁয়াজগুলি কেটে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি 40 গ্রামের মতো একটা রসুন। আর এই রসুনটা কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু রসুনের কোয়ার ভিতর থেকে এইরকম করে ছালগুনি তুলে ফেলে দিয়েছি। আর সবগুলো কিন্তু এরকম করে কুচে নিয়েছি, আগেও কিছু কুচে নিয়েছি আর এই কিন্তু কিছু কুচে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি 20 গ্রামের মতো একটা আদা। 20 গ্রাম আদাই কিন্তু দেওয়া লাগবে 200 গ্রাম পাস্তার ভিতরে। তো এখন কিন্তু এই আদাটা খুবই ভালো করে ধুইয়ে ছিলে এরকম করে কিন্তু কুচি কুচি করে খুবই ভালো করে কিন্তু কেটে নিয়েছি। আর এরকম করে কিন্তু আদা কুচি কুচি দিতে হবে খুবই ভালো করে, তাহলে কিন্তু অনেক স্বাদ আসবে এই পাস্তাটা। এখন নিয়ে নিয়েছি 3টা বুলেট কাঁচামরিচ। আর এই 3টা বুলেট কাঁচামরিচ কিন্তু প্রায় 20 গ্রামের মতো। তো এই 20 গ্রাম ঝাল কিন্তু এতে দেওয়া লাগবে এই 200 গ্রাম পাস্তার ভিতরে। তো এই বুলেট ঝালগুলি কিন্তু এইরকম করেই কিন্তু কেটে দিয়েছি। গুলি যেহেতু অনেক বড় বড়, তো আমি কিন্তু এই বুলেট কাঁচামরিচটা 4 ভাগ করে কেটে নিয়েছি। এটা একটা মরিচ 4 ভাগ করেছি। তো আমি কিন্তু সব মশলাগুলি এই খুবই ভালো করে গুছিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখন আমি রান্নাটা করব। এখন কিন্তু দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা যত সময় পানি থাকে তত সময় কিন্তু একটু খুবই ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো আদা কুচি। আদা কুচির ভিতরে যত সময় পানি থাকে তত সময় একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। আপনি হলুদের গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখন কিছু দিয়ে দিচ্ছি সস। সস কিন্তু দিয়ে কিন্তু আমি আজকের এই কালারটা আনবো। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়েই কিন্তু এখন একটু নাড়াচাড়া করে খুবই ভালো করে একটু ভোনা মতো করে নেব। আর এতে কিন্তু সস বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই সস আর টমেটোটা দেওয়ার কারণে। এখন দিয়ে দেবো মাংসগুলি। তো মাংসগুলি কিন্তু আমি একটু ছোটো ছোটো করে খুবই ভালো করে কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু এতে অ্যাড করে দিয়ে
খুবই ভালো করে কিন্তু মশলাটার ভিতরে মাংসটা দিয়ে খুবই ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার যত উপকরণ আছে এই উপকরণগুলো কিন্তু 1 চামচ দিয়ে দিয়েছি। যেহেতু আজকে মাংস অ্যাড করেছি এই চিকেন পাস্তার ভিতরে, তো গরম মশলা কিন্তু দেওয়াই লাগবে। তো আমি কিন্তু মাংসগুলি খুবই ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার ভিতর দিয়ে। আর এখন দিয়ে দেবো আগে থেকে যে চিকেন পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু মশলাগুলি আর এই পাস্তা খুবই ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। একটু মাঝামাঝি হিটে চুলাটা রেখে কিন্তু খুবই ভালো করে একটু বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে কিন্তু এই মশলা আর এই পাস্তা কিন্তু একটু ভেজে নিতে হবে এইভাবে। এখন চুলার হিটটা লো হিটে রেখে কিন্তু এই পাস্তা আর মশলাগুলি খুবই ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন কিন্তু এই পাস্তার ভিতরে প্যাকেটের ভিতরে যে একটা মশলার প্যাকেট দেওয়া ছিল এই প্যাকেটটা কিন্তু একটু ছোট করে কেটে নিয়ে কিন্তু মশলাগুলি সব এটার ভিতরে কিন্তু মিক্সার করে দিতে হবে। তো আমি কিন্তু সব মশলা এতে দিয়ে দিয়েছি এই প্যাকেট মশলাটা। আর এখন কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার দিতে হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে একটা মিক্সার দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেব 5 টাকার একটা ম্যাগি মশলা। এটা কিন্তু সব দোকানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তো এটা কিন্তু সবজির ভিতরে ও লুডুসের ভিতরে, চাউমিনের ভিতরে ও এই পাস্তার ভিতরে দিলে কিন্তু এই পাস্তার স্বাদটা কিন্তু ডবল হয়ে যায় আর অনেক মজার হয়। বাচ্চা থেকে বয়স্ক সব মানুষ কিন্তু চাহিদা করে খায় এই মশলাটা যদি দেওয়া হয়। তো এখন কিন্তু সব মশলা আমি দিয়ে নিয়েছি আর কোনো মশলা কিন্তু দিতে বাকি নেই। আর এখন কিন্তু চুলার হিটটা হালকা একটু বাড়ায় দিয়ে মাঝামাঝি হিটে রেখে কিন্তু এই পাস্তাটা খুবই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু খুবই ভালো করে যত সময় না তেল ছেড়ে দেয় তত সময় কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজার হবে। আজকে চিকেন পাস্তা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও অনেক দারুণ মজার হয়েছে। তো বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। যারা কিনা লুডুস খাতি পছন্দ করে তাদের যদি এইভাবে যদি রান্না করতে পারেন সেমভাবে, তাহলে কিন্তু তারা লুডুসের কথা ভুলে যাইয়ে শুধু পাস্তার নাম মুখে থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সেদ্ধ করেছি, এত ঘটাঘটি, এত নাড়ানাড়ি করেছি, তাও কিন্তু পাস্তাগুলি মোটেও ভাঙেনি, একবারে একটা আর ঝরঝরে আছে। তো বন্ধুরা আজকের এই রেসিপি আমি যেভাবে রান্না করেছি আপনি বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা আমি কিন্তু এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি আমার কিউট কিউট সুন্দর বন্ধুদের জন্য। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আজকের রেসিপির ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেবে এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।